রুই মাছের মাথা দিয়া মুড়ি ঘন্ট রান্না করমু। এক বাটি মুড়ি লয়ে লইছি। রেসিপি ঠিক আছে না কি? আপনারা কি রুই মাছ দিয়ে মুড়ি ঘন্ট কেমনে রান্না করে জানেন? আজকে আমি রানতে লইছি। আপনারা আমারে কইলাম একটু শিখিয়ে টিখিয়ে দিয়েন। আমি কেমনে রানতেছি আপনারা দেখে যান। পুরো ভিডিওটা দেখে এরপর আমারে কমেন্টে জানাই যাবেন কোন জায়গায় কিছু ভুল হইছে কিনা, আমার রান্না ঠিক আছে কিনা। যাক গিয়া দুষ্টামি বাদ দিয়ে এক বাটি মুগ ডাল লয়ে লইছি। দেখেন মুগ ডালটি কি সুন্দর দেখা যাইতেছে। ডিপ ফ্রিজে আসিল, ডিপ ফ্রিজেতে ডাইলা লয়ে লইছি একবারে সমান সমান। ভাই নতুন জিনিস রান্না করতেছি, বেশি রান্না দেওয়া যাবে না, কম রান্না করে টেস্ট করতেছি। তারপর একটা বাড়িতে রসুন বাটা আর আদা বাটা লয়ে লইছি। তারপরে হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, তারপরে স্বাদ মতো লবণ, তারপরে জিরার গুঁড়া, এগুলি দিয়ে একটা পেস্ট বানাইলাম। ও থুকু, তার আগে মুগ ডালটা একটু ভাজ্যা লই। বাজে যে ফার্স্টে যে ফ্রাই প্যান লইছি এটা হয়ে গেছে ছোটো। পরে আবার যেই কড়াই রান্না করবো মানে পাতিলে হেডের ভিতরে আবার ভাজা শুরু করছি। মুগ ডালটা একটু ভাজ্যা লইলে আর কি কাঁচা কাঁচা গন্ধটা জায়গা। আপনারা না ভাজ্যেও রাঁধতে পারেন, যদি মুগ ডালের গন্ধটা আপনারা সহ্য করতে পারেন। যাক গিয়ে ভাজ্যা লইলে একটু বেশি ভালো হয় আর কি। এই তো ভালো মতো একটু তেল দিয়ে ভালো মতো ভাজ্যা গুজ্জা লইয়া মুগ ডালটি সরাই থুয়ে দিছি। এরপর পাতিলটা আবার পরিষ্কার করে তেল দিয়ে দিছি। পর্যাপ্ত পরিমাণ তেলটা একটু বেশি দিয়েন, বেশি বলতে অত বেশি না, আবার অত কমাইও দিয়েন না। যাক গিয়ে 2-3 টুকরা দারচিনি আর এলাচ দিয়ে দিছি। এখন ভালো মতো তেলে ভাজ্যা গ্রান যতক্ষণ না ছুটে অতক্ষণ ধরে ভাজ্যা লইছি। তারপরে এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিছি। পেঁয়াজটি ভাজা হওয়ার পর ওই যে বাড়িতে যে মশলাটি লইছিলাম সেই মশলাটি দিয়ে দিছি। দিয়ে সেটা তারপর অল্প একটু পানি দিয়ে মশলাটা ভুন্না লইতেছি। বুনা টুনা হলে এই যে রুই মাছের মাথাটা লইছিলাম, রুই মাছের মাথাটা ঠাস করে ছেড়ে দিছি। ছেড়ে দিয়ে এখন কাঁচামরিচ বাটা 1 চামচের মতো দিয়ে দিছি। কাঁচামরিচ আপনাকে জাগো আস্তা কাঁচামরিচ আছে, হ্যাঁ আস্তাই দিবেন। আমি তো ওই যে ফ্রোজেন করে রাখছিলাম ব্লেন্ড করে, এর লেগে আমার এটি আমি ব্যবহার করলাম। যাই হোক মাথাটা যখন ভালো মতো মোটামুটি সিদ্ধ টিদ্ধ হয়ে গেছে, এখন একটু মাছের যে মাংসগুলি আছে হেডের একটু গুতায় আর কি বাইর করে পানির লগে মিলাই দিতেছিলাম, মানে মশলাটার লগে আর কি, যাতে ডাইলের লগে ভালো মতো মিশে টিশে যায়। বুঝছেন, মাথাটার তো বাইঙ্গে গুড়ায় মুড়ায় মুড়ি গন্ড রান্না করবো। যাই হোক এরপরে এই যে ডালগুলি মুগ ডালগুলি দিয়ে দিছি। বুঝলাম না কিছু, নাম হয়েছে মুড়ি গন্ড, তো এটারে মুড়ি গন্ড কি লেগে রান্ধে তো মুগ ডাল দিয়ে। যাক গিয়া এটার কারণ যদি আপনারা জানিয়ে থাকেন জানেন। এই তো পরে পানি টানি দিয়ে ভালো মতো সিদ্ধ টিদ্ধ কইরা দেখি মুগ ডালটা হয়ে গেছে। ধন্যবাদ আসিল না। সমস্যাটা হলো যখনই কোনো রেসিপি রাঁধতে যাই একটা না একটা জিনিস থাকবোই না, ধন্যবাদটা মিস হয়ে গেল।